যাকে খুশি তাকে নিয়োগ দিয়েছে। আপনি ধরেন প্রেসিডেন্ট হিসাবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি নিজেও কল্পনা করেন না উনি প্রেসিডেন্ট হবেন, এবং মানে এমন বর্ণনা এসেছে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে উনি গিয়ে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন, তো বাট উনি সালাম নেন নাই। তখন উনি বুঝেছেন কি ব্যাপার, উনি সবসময় আমাকে পায়ে ধরে সালাম নেন, আজকে কেন নিচ্ছেন না। তখন উনি চিন্তায় পড়েছেন কি এটা কি আমার জন্য দুঃসংবাদ না সুসংবাদ। পরে দেখা গেল যে মহা সুসংবাদ। কথা বলতে চাই, আপনারও একটা বক্তব্য আমরা যেটি গণমাধ্যমে দেখেছি, আপনি ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন, সেখানেও একটি হতাশা আমরা দেখেছি যে আসলে বিভিন্ন দাবি নিয়ে বাহাস চলছে, এবং বলছিলেন যে দাবির ক্ষেত্রে বা গো ধরে থাকার ক্ষেত্রেও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ পরিলক্ষিত হচ্ছে। এই জায়গাটি আসলে কেমন, ওখানে বসে কেমন দেখছেন, রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন দেখছেন, এবং এটি সত্যিই কি হতাশাজনক? হতাশার কথা বলেছি এই জন্য যে আমাদের আশাটা অনেক বড়, কারণ আমরা যেহেতু ঐক্যবদ্ধ ছিলাম, তো দীর্ঘ সংগ্রামের পরে না একটা সময় হয়েছিল এমন যে আমরা যে কোনো মূল্যে হোক এই ফ্যাসিবাদের আমরা পতন চাই। ফলে আপনি দেখেছেন কিন্তু একেবারে রাইট টু লেফট একেবারে সবাই মিলে রাস্তায় নেমেছিল, এবং যে ছাত্ররা পড়ার টেবিলে ছিল, যে মায়েরা মানে অনেকে হয়তো মানে তার বেডরুম থেকে বের হন না এরকম মায়েরাও রাস্তায় নেমে এসেছিল। ফলে এই যে একটা গণ ঐক্য যেটা তৈরি হয়েছিল, আমরা চেয়েছিলাম যে এখানে এটার ফল হিসাবে আমরা একটা ভালো জিনিস আশা করেছিলাম। সেই জায়গাটা থেকে কিছুটা হতাশা, বাট আমাদের মিটিংগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। বিএনপি বলছে যে আপনাদের যে অন্য রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সবাই মিলে চাচ্ছে যে একটা তো ধরে নেওয়া হয়েছে বা মনেই করা হচ্ছে, এবং এটা অবশ্যম্ভাবী অনেকটা যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেই ক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করছে যেন ক্ষমতা কমানো যায়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই যে ক্ষমতা হ্রাস করে বিরোধী দল বা অন্যদের ক্ষমতা বৃদ্ধি করা, সেখানেও আপনাদের নিয়ত ভালো যে নতুন করে কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে। সেই জায়গাটায় যে দর কষাকষি, সেটা একটু জানতে চাই। একটু হচ্ছে কি, ধরেন আমি যদি একদম তাত্ত্বিক আলোচনায় না গিয়ে প্র্যাকটিক্যাল আলোচনায় যাই, যে কোনো কারণে হোক সাবকনশিয়াস মাইন্ড থেকে সবাই মনে করছে যে বিএনপি জনপ্রিয় দল বা বিএনপি বড় দল, বিএনপি দীর্ঘ একটা সংগ্রামের ইতিহাস আছে তাদের, এবং বিএনপিকে কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে 2014 সাল থেকে শুরু করে 18-24 তিনটাতেই কিন্তু নির্বাচনকে আপনি ম্যানিপুলেট করা হয়েছে। কেন? একটা ভয় থেকে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। ফলে এই যে দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় আসতে পারছে না একটা সুষ্ঠু নির্বাচনের অভাবে, সেই জায়গায় তো একটা বিএনপির একটা এক্সপেকটেশন, বিএনপির প্রতি একটা ধারণা তো তৈরি হয়ে আছে, এটা তো সত্য। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আবার উল্টো দিকে একটা কথা আছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা যে প্রত্যাশাটা করছি সুশাসনের, গণতন্ত্রের বা পরিবর্তনের, সেটার কোনো বিঘ্ন হবে কিনা, সেই আশঙ্কা থেকেই কিন্তু বিগত সময়ে যে কারণে সরকার চরম স্বৈরাচারী হয়েছিল, একচ্ছত্র ক্ষমতা নিয়োগ দিচ্ছে, শেখ হাসিনা দিচ্ছে, যাকে খুশি তাকে নিয়োগ দিয়েছে। আপনি ধরেন প্রেসিডেন্ট হিসাবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি নিজেও কল্পনা করেন না উনি প্রেসিডেন্ট হবেন, এবং মানে এমন বর্ণনা এসেছে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে উনি গিয়ে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন, তো বাট উনি সালাম নেন নাই। তখন উনি বুঝেছেন কি ব্যাপার, উনি সবসময় আমাকে পায়ে ধরে সালাম নেন, আজকে কেন নিচ্ছেন না। তখন উনি চিন্তায় পড়েছেন কি এটা কি আমার জন্য দুঃসংবাদ না সুসংবাদ। পরে দেখা গেল যে মহা সুসংবাদ। তো এই রকম জায়গায় এরপরে ধরেন পিএসসিতে নিয়োগ হয়েছে, পিএসসিতে দেদারসে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আপনার নির্বাচন কমিশনগুলো এমন হয়েছে যে নির্বাচন কমিশনের লোকেরা পর্যন্ত মানে একটা রাতের ভোট, দিনের ভোট, আপনার পুকুর চুরির ভোট হচ্ছে, সেখানে তারা বলছেন খুবই ভালো ভোট হচ্ছে। বিচারপতিরা বলছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই যে অবক্ষয়, এটা অতীতে কখনো হয় নাই। ওই যে একটা কথা আছে না যে যার ওই চুন খেয়ে মুখ পড়েছে তার দই দেখলে ভয় পায়। তা আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে বা জনগণের একটা প্রত্যাশা যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কেন থাকবে। প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা তো আছে, উনি রাষ্ট্র পরিচালনা করবেন, সংসদীয় গণতন্ত্রে ওনার সর্বময় ক্ষমতা থাকবে, কিন্তু কিছু যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোর নিয়োগটা যাতে স্বচ্ছ হয়, সেগুলোর নিয়োগটা যাতে দলবাজি তার মধ্যে পরিণত না হয়, সেই নিয়োগটা যাতে এমনভাবে হয় যে সরকারি দল বিরোধী দল কনসাল্ট করে, যেটা আমরা আইডিয়াল পজিশন মনে করি গণতন্ত্রের। গণতন্ত্রে বলা হয় বিরোধী দল সরকারের পার্ট। আমরা এখানে চেয়েছি বা আমাদের যেটা মানে প্রত্যাশা সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন বা হাইকোর্টের বিচারপতিদের যে নিয়োগ প্রক্রিয়া বা পিএসসি নিয়োগ প্রক্রিয়া বা দুদক নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে আলোচনা করে এই নিয়োগগুলো হবে একটা কমিটির মধ্য দিয়ে, এবং এটা হলে যেটা হবে মানুষের একটা আস্থা ফিরে আসবে।